আসসালামু আলাইকুম। জবগুরু বিডির আজকের ভিডিওতে আলোচনা করব জানুয়ারি 2022 সালের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 105টি সাম্প্রতিক প্রশ্ন তুলে ধরব আপনাদের সামনে। প্রথমে সাম্প্রতিক বাংলাদেশ অংশ থেকে প্রশ্নোত্তরগুলি দেখে নিব। দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি? গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু পিএলএ টুডু কৃষি প্রযুক্তি কেন্দ্র কোন ইনস্টিটিউটের ক্যাম্পাসে স্থাপিত হবে? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়কাল কত? মার্চ 2021 থেকে মার্চ 2022 সাল পর্যন্ত। জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ বাংলাদেশকে কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ অনুমোদন করে? 24 নভেম্বর 2021। বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? 24 নভেম্বর 2026 সালে। জিডিপির নতুন ভিত্তি বছর 2015 থেকে 2016 মোট কতটি খাত সংযুক্ত করা হয়েছে? 19টি। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর। এ বছরের বাংলায় প্রচারিত প্রতিপাদ্য প্রতিজ্ঞা হচ্ছে কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পারি। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ঢাকার কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদকে কোন পুরস্কারে ভূষিত করেছে? অ্যাওয়ার্ড অফ মেরিট। বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া মোট কয়টি দেশে ভ্রমণ করতে পারে? 41টি। বায়োপিক চলচ্চিত্র বঙ্গবন্ধুর পরিচালককে? শ্যাম বেনেগাল। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস রিপোর্ট 2021 অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কততম? 43। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2021-এর প্রতিপাদ্য বিষয় কী? বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও ও মানবাধিকার সুরক্ষা বাড়াও। ভ্যাট দিতে উৎসাহিত করতে কয়টি প্রতিষ্ঠানকে 2021 সালে সেরা পুরস্কার প্রদান করা হয়েছে? 9টি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কতটি দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে? 7টি। বাংলাদেশের প্রথম গ্রিন জিরো কুপন বন্ড নিয়ে এসেছে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর কোথায় মুজিব কর্নার উদ্বোধন করা হয়? ইন্টারকন্টিনেন্টাল হোটেল। বৈশ্বিক অসমতা প্রতিবেদন 2022 অনুযায়ী 2021 সালে দেশের শীর্ষ 10% ধনীর আয় মোট জাতীয় আয়ের 44%। বাংলাদেশের রাষ্ট্রীয় মোবাইল কোম্পানি টেলিটকের মাধ্যমে দেশে প্রথম 5G সেবা চালু হয় কবে? 12 ডিসেম্বর 2021 সালে। বাংলাদেশের 5G নেটওয়ার্ক পরিচালনায় কত মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার হচ্ছে? 60 মেগাহার্টজ। এডিবি রিপোর্ট অনুযায়ী টিকাদানে এশিয়ায় বাংলাদেশের অবস্থান 25তম, শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশে কততম মহান বিজয় দিবস পালন করেছে? 50তম, সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশ ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান যে ব্যাংকের পরিচালক পদের মালিকানা নিয়েছেন? পিপলস ব্যাংক। নির্মাণাধীন বাংলাদেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত? 3.43 কিলোমিটার। বাংলাদেশের পর্ণটিকা বুস্টার ডোজ দেওয়া শুরু হয় কত তারিখে? 19 ডিসেম্বর 2021। 2021 সালে প্রথম বাংলাদেশি হিসাবে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল এপার ওপার পাড়ি দিয়ে ডাবল ক্রস রেকর্ড করেছেন কে? সাইফুল ইসলাম রাসেল। বাংলাদেশ কত তারিখে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে? 10 ডিসেম্বর 2021। 30তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন কে? হাসান ফয়েজ সিদ্দিকী। মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? 48 জন। মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত? 26 জন। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত? 19 জন। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? 3 জন। এখন আলোচনা করব জিডিপির সাময়িক হিসাব ভিত্তি বছর 2015 থেকে 2016। মাথাপিছু জিডিপি কত? 2426 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? 2554 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? 5.43%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? 2.37%। শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? 5.99%। সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? 5.86%। রিপোর্ট বা সমীক্ষা। বর্তমানে চাল আমদানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। চাল আমদানিতে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়।
এখন আলোচনা করব আন্তর্জাতিক কিছু প্রশ্নোত্তর নিয়ে। বার্বাডোস কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? 30 নভেম্বর 2021। 2022 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল স্থান কোনটি? গুয়াদালাজারা, মেক্সিকো। জাতিসংঘ ঘোষিত 2000 ইন্টারন্যাশনাল ইয়ার অফ বেসিক সায়েন্স অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ইয়ার অফ গ্লাস, ইয়ার অফ আর্টিসানাল ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার। কোন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নারী? বার্বাডোস। ডিসেম্বর 2021 বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত নবম টিকার নাম কি? কোভোভ্যাক্স। প্রথম জীবন্ত রোবট তৈরি করার দাবি করেছে কোন দেশের বিজ্ঞানী? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তৈরি জীবন্ত রোবটের নাম কি? জেনোবটস। হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট জিউমারা কাস্ত্রো। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে তেল আবিব, দ্বিতীয় সিঙ্গাপুর। জীবনযাত্রায় বিশ্বের সবচেয়ে কম ব্যয় করে সিরিয়ার দামেস্ক। সম্প্রতি ভারতে কোভিড-19-এর নতুন কোন ধরনটির রোগী শনাক্ত হয়? অমিক্রন। মহাকাশ গবেষণায় যৌথভাবে কোন দুটি দেশ চুক্তি স্বাক্ষর করেছে? রাশিয়া ও চীন। বছর শেষে ঘূর্ণিঝড় জাওয়াদ শব্দের অর্থ কী? উদার বা দয়ালু কিংবা দানশীল। ঘূর্ণিঝড় জাওয়াদ নামকরণ করেছে কোন দেশ? সৌদি আরব। মহাশূন্যে শুটিং করা বিশ্বের প্রথম চলচ্চিত্রের নাম কি? চ্যালেঞ্জার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর বর্তমান ও প্রথম নারী মহাপরিচালককে? এনগোজ ওকনজো-ইওয়েলা, নাইজেরিয়া। বৈশ্বিক বহুজাতিক কর্পোরেট কোম্পানিগুলোর কর ফাঁকি রোধে যে চুক্তি হয়েছে সেটি ঘোষণা করেছে OECD, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। RTC এর পূর্ণরূপ কি? রাউন্ড টেবিল কনফারেন্স। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সিরিল রামাফোসা। 8 ডিসেম্বর 2021 জার্মানির চ্যান্সেলর হিসাবে ক্ষমতা গ্রহণ করেন কে? ওলাফ শালদ, সমাজতান্ত্রিক গণতন্ত্র দল। তিনি নবম চ্যান্সেলর। জার্মানিতে অ্যাঞ্জেলা মার্কেল ক্ষমতায় ছিলেন 16 বছর। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু হয় 8 ডিসেম্বর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে। বিশ্বের প্রথম জাতীয় পরিচয়পত্র ফেস ভেরিফিকেশন চালু করেছে যে দেশ? সিঙ্গাপুর। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস রিপোর্ট 2021 অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন কে? ম্যাকেনজি স্কট। দ্য ওশেনিক্স প্রজেক্ট নামের ভাসমান শহর কোথায় নির্মিত হচ্ছে? দক্ষিণ কোরিয়া। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন দেশ তাইওয়ানের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? নিকারাগুয়া। বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসনিক সেবা চালু হয় কোথায়? সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। লাফেয়ার কি? চীনের সীমান্ত দখলের বিরুদ্ধে বৈশ্বিক আইনি যুদ্ধ। করোনার ওমিক্রন ধরনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা গড়ে তোলে ফাইজার ও বায়োএনটেকের টিকার বুস্টার ডোজ। অমিক্রন সংক্রমিত হয় প্রথম মৃত্যু হয় কোন দেশে? যুক্তরাজ্যে। বিজ্ঞানীদের আবিষ্কৃত অষ্টম মহাদেশের নাম জিল্যান্ডিয়া। সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি? রাই। দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ভুটান। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের তথ্য মতে 2021 সালের সবচেয়ে বেশি আলোচিত উপন্যাস কোনটি? বিউটিফুল ওয়ার্ল্ড ও হেয়ার আর ইউ। লিখেছেন স্যালি রুনি। 2021 সালে প্রথমবারের মতো সূর্যের বায়ুমণ্ডলে নভোযান প্রবেশ করে ইতিহাস গড়েছে কোন মহাকাশ গবেষণা সংস্থা? নাসা। ক্রীড়াঙ্গন। সপ্তমবারের মতো ব্যালন ডি'অর 2021 পেয়েছেন কোন ফুটবলার? লিওনেল মেসি। কত সাল থেকে ব্যালন ডি'অর পুরস্কার প্রদান করা হয়? 1956 সাল থেকে। ব্যালন ডি'অর পুরস্কার প্রদান করে যে দেশ? ফ্রান্স ফুটবল 2016 সাল থেকে এককভাবে। দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার 2021 পুরস্কার লাভ করেন লিওনেল মেসি। ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টেস্ট এক ইনিংসে 10 উইকেট পান কোন বোলার? এজাজ প্যাটেল, নিউজিল্যান্ড। 14 ডিসেম্বর 2021 এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকি টুর্নামেন্টের মোট কতটি দল অংশগ্রহণ করেছে? 6টি। বাছাই পর্ব থেকে 2022 সালের কাতার বিশ্বকাপে অংশগ্রহণের প্রথম যোগ্যতা অর্জন করে কোন দেশ?
জার্মানি। 2021 সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কে? শাহিন শাহ আফ্রিদি, পাকিস্তান, 78টি উইকেট। সর্বশেষ হালনাগাদ করা আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে কোন ক্রিকেটার? মার্নাস লাবুশেন, অস্ট্রেলিয়া। 2021 সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন কোন ক্রিকেটার? মোহাম্মদ রেজওয়ান, পাকিস্তান। 2021 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছে কোন ক্রিকেটার? জো রুট, ইংল্যান্ড, 1999 রান। সাব অনূর্ধ্ব 19 নারী ফুটবল 2021 এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? বাংলাদেশ। রানার আপ ভারত। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ভারত, 7 বার। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কোন বাংলাদেশি? শারমিন আক্তার সুপ্তা। সম্মাননা। বিখ্যাত ম্যাগাজিন ফরবেসের 2022 সালের 30 আন্ডার 30 বিজ্ঞান ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের বাসিমা ইসলাম। মাই নেম ইজ গালপিল জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রটি কে প্রযোজনা করেছেন? ডেভিড গালপিল। এবছর মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পেয়েছেন কে? যৌথভাবে মার্গারেট অ্যাটউড, কানাডা এবং বার্নার্ডিনো ইভারিস্তো, নাইজেরিয়ান। মার্কিন সাময়িকী টাইম 2021 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করেছেন কাকে? ইলন মাস্ককে। জাতিসংঘ ফাউন্ডেশনের এবছরের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ লাভ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ওকনজো ইউয়েলা। আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পান বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলাম। অলিম্পিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো লরেল পুরস্কার লাভ করেছে কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশি কোন তরুণী গোলকিপার্স গ্লোবাল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন? ফাইরুজ ফাইজা বিথার। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ শিশুদের অধিকার এবং তাদের বাস্তবতা তুলে ধরার জন্য কতজন সাংবাদিককে মিনা মিডিয়া অ্যাওয়ার্ড 2021 প্রদান করে? 22 জন। সংস্থা সংগঠন। 1 জানুয়ারি 2022 G7 এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন কে? ওলাফ শালত, জার্মানি। ইউনিসেফের নতুন নির্বাহী পরিচালক কে? ক্যাথরিন এম রাসেল। ইন্টারপোলের বর্তমান সদস্য কত? 195। সর্বশেষ সদস্য মাইক্রোনেশিয়া। আন্তর্জাতিক উন্নয়ন সমিতি আইডিএ এর বর্তমান সদস্য কত? 174টি। 3 নভেম্বর 2021 কোন দেশ আইডিএ এর 195তম সদস্য দেশ? বুলগেরিয়া। সম্মেলন। 2022 সালে ওআইসি এর ত্রিবার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বানজুল, গাম্বিয়া। 15তম সম্মেলন। 13তম আসেম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 25 থেকে 26 নভেম্বর 2021 নমপেন, কম্বোডিয়ায়।